অ্যাডমিশনের মৌসুম শুরু হয়ে গেছে। এই মুহূর্তে তোমার করণীয় কি? তুমি যদি একজন এইচএসসি 25 এর স্টুডেন্ট হয়ে থাকো আর তুমি যদি মনে করো যে আমি আরো 15 দিন 20 দিন বা 1 মাস পরে আমার প্রিপারেশন শুরু করব, তাহলে কিন্তু এই ডিসিশন তোমার জন্য ভালো না। কারণ তোমার অনেক সহপাঠী আছে যারা হচ্ছে ইতোমধ্যে তাদের কোন বইগুলো পড়তে হবে, কোন ভার্সিটিতে পরীক্ষা দেবে, কিভাবে রুটিন করতে হবে, এ যাবতীয় সবকিছু নিয়ে কিন্তু তারা রিসার্চ করা শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু অনেকেই বই কিনে কিন্তু কিছু কিছু পড়া শুরু করেছে। তুমি যদি এখন মনে করো যে আমি কিছুদিন পরে শুরু করব, তাহলে কিন্তু তুমি পিছিয়ে থাকবে এবং তোমার জন্য কিন্তু এটা একটা হার্মফুল ডিসিশন হবে। আর যারা হচ্ছে সেকেন্ড টাইমার, তোমরা যদি মনে করে থাকো যে আমি এইচএসসি যারা পরীক্ষা দিল তাদের চাইতে অনেক বেশি জানি, আমি কিছুদিন পরে প্রিপারেশন নিলেও হবে, আমি এখানে মানছি যে তুমি অবশ্যই তার চাইতে বেশি জানো। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে এইচএসসি তে যখন ছিল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে তারা কিন্তু প্রি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করেছে। তারা কিন্তু অ্যাডমিশন সম্পর্কে কিছু কিছু জানে। তো তারা যখন হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেবে, 1 মাস 1.5 মাস পড়াশোনা করলে কিন্তু হচ্ছে তোমার সমপর্যায়ে কিন্তু উঠে যাবে, ঠিক আছে? তো এইসব কারণে যারা হচ্ছে সেকেন্ড টাইমার, যারা হচ্ছে এইসব জিনিস মনে করো, এইসব কারণে কিন্তু সেকেন্ড টাইমার চাইতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইমাররা কিন্তু তুলনামূলক অনেক বেশি চান্স পায়, ঠিক আছে? এটা কিন্তু একটা বাস্তবিক কিন্তু একটা প্রমাণ। এই জিনিসটা তোমরা আসলে ইন্টারঅ্যাক্ট করলে কোনো লাভ নাই। সেকেন্ড টাইমার চাইতে ফার্স্ট টাইমাররা হচ্ছে বেশি চান্স পায়। যারা হচ্ছে সেকেন্ড টাইমার আসো তারা হচ্ছে এই জিনিসটা মাথায় রেখে তোমরা হচ্ছে সামনের দিকে প্রিপারেশনটাকে আগাই নিয়ে যাবে। যাই হোক, আমি ধরে নিচ্ছি তুমি এবার অ্যাডমিশন পরীক্ষা দিবা, তুমি সেকেন্ড টাইমার বা হচ্ছে ফার্স্ট টাইমার এটা ধরছি না। তুমি এখন এই মুহূর্তে কি করবা? এই মুহূর্তে তোমার একটা প্রথমত একটা তোমার ভালো রকমের মাইন্ড সেট আপ রাখবে যে হচ্ছে আমি সামনে পরীক্ষা দিচ্ছি, আমার হচ্ছে পরীক্ষা যে আমি দিব, আমাকে অবশ্যই একটা সিট কি করতে হবে, কনফার্ম করতে হবে। দেখো এখানে অ্যাডমিশনটা একটা ভর্তি যুদ্ধ। এখানে কিন্তু ধরো একটা সিটের বিপক্ষে 5 জন 10 জন কিন্তু পরীক্ষা দেবে না। এখানে একটা সিটের বিপক্ষে, যেমন জাহাঙ্গীরনগরের কথা যদি বলো, এখানে 100 জনের বেশি হয়, 150 জনের মতো কিন্তু এক সিটের বিপক্ষে লড়াই করে থাকে। তো এইখানে তুমি যদি হচ্ছে কম্পিটিশনে টিকে থাকতে চাও, অবশ্যই তোমার একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া লাগবে। আর এক্সক্লুসিভ প্রিপারেশন ভর্তি পরীক্ষার 2 মাস বা 2.5 মাস আগে হয় না। এটা তোমার বেসি স্ট্রং করতে হবে। তোমার অ্যাডমিশনের পিরিয়ড যখন শুরু হয় তখন থেকে তোমরা আস্তে আস্তে পরে হচ্ছে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। আর তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করবা, তোমরা অবশ্যই কয়েকটা জিনিস ভালো করে মাথায় রাখবা। সেটা হচ্ছে তুমি যখন প্রিপারেশন শুরু করতেছো, তুমি 2 দিন পরে শুরু করো, সমস্যা নেই, বা তুমি 7 দিন পরে শুরু করো, সমস্যা নেই। কিন্তু তুমি যখন শুরু করতেছো ওই সময় তোমার জন্য একটা ধারাবাহিকতা থাকে, একটা ফ্লো যেন থাকে। এমন না যে হচ্ছে আমি আজকে থেকে শুরু করলাম, আমি হচ্ছে মাঝখানে একটা গ্যাপ নিব, ঘুরতে যাব, দাওয়াত খাবো, দেন হচ্ছে আবার পড়বো, এইরকম কাজ করলে কিন্তু হবে না। তোমার হচ্ছে ধরো কোনো আর্জেন্ট প্রয়োজন হতে পারে, ওই সময় গ্যাপ নিতে পারো, কিন্তু ক্যাজুয়ালি তুমি যদি এই কাজগুলো যদি বারবার করো তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা খারাপ দিক কিন্তু বয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আর অবশ্যই অ্যাডমিশনের মধ্যে তোমার ভালো মানের বই সিলেকশন করতে হবে। কোন বইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সে বইগুলো কিন্তু আগে থেকে তোমার সিলেক্ট করতে হবে। বাংলা আসলে কোন বইগুলো বেশি ভালো, যারা হচ্ছে অ্যাডমিশনের চান্স পেয়েছে তারা কোন বইগুলো পড়তো, তারা কোন বইগুলো রেফার করে, ওই বইগুলো তোমার হচ্ছে মানে আগে থেকেই কালেক্ট করতে হবে। আর তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ে কি টাইপের প্রশ্ন হয় ওই প্রশ্ন সম্পর্কে কিন্তু তোমার জানতে হবে। ধরো তুমি হচ্ছে জাবিতে বা রাবিতে বা ঢাবিতে যেখানে পরীক্ষা দাও, এখন তুমি যদি মানে মানে অনেক স্টুডেন্টই আছে যারা যে কাজটা করে, মানে প্রশ্ন ব্যাংক দেখে না, প্রিপারেশন শুরু করে দেয় বই কিনে এনে বা কোচিং করে বা যেখানেই পড়ুক নিজের মতো পড়ে, প্রশ্ন ব্যাংক দেখে না। ভর্তি পরীক্ষা 2 মাস বা 2.5 মাস আগে এসে প্রশ্ন ব্যাংক দেখে, যে তারপর মনে করে যে আসলে এখানে আমি অনেক টপিকই পড়েছি যেগুলো আসলে প্রয়োজন ছিল না ওই ভার্সিটির জন্য, আবার অনেক টপিক আমি স্কিপ করে গেছি। তো এরকম কিন্তু অনেকের সাথেই হয়, এরকম ইনসিডেন্ট হয়। এই বিষয়টা তুমি যদি হচ্ছে আগে থেকে সলভ করতে চাও, তোমার অবশ্যই প্রথমত তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক লাগবে। তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ, ওই ইউনিটে কি টাইপের প্রশ্ন হয় ওই প্রশ্নের উপরে তুমি বিগত 5 থেকে 7 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এবং এই অ্যানালাইজেশনের উপরে বেস করে হচ্ছে তোমার সামনের দিকে প্রিপারেশনটাকে আগিয়ে নিয়ে যাও। অবশ্যই তোমার একটা পারফেক্ট রুটিন লাগবে। তুমি যদি একটা ভালো মানের রুটিন মেইনটেইন না করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার প্রিপারেশনটা খুব বেশি ভালো হবে না, ঠিক আছে? অবশ্যই তোমরা অ্যাডমিশনের শুরু থেকে চেষ্টা করবে তোমরা যেন 7 থেকে 8 ঘন্টার উপরে পড়তে পারো এবং আস্তে আস্তে তোমাদের এই সময়টাকে কি করতে হবে, বাড়াতে হবে, 12 ঘন্টা থেকে 14 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে। তবে এখনই তোমাদের প্রয়োজন নেই, এখন হচ্ছে আস্তে আস্তে তোমরা হচ্ছে 7-8 ঘন্টা থেকে পড়াশোনা শুরু করো।
তবে তোমরা যখন পড়বা তখন তোমাদের ডেডিকেশনটা সম্পূর্ণ যেন পড়ার উপরে থাকে। এমন না যে হচ্ছে আমি পড়তেছি এবং কথা বলতেছি, মোবাইল দেখতেছি, এরকম না। যখন পড়তেছো তখন যেন শুধু তোমার পড়াটাই হয়। ওভারঅল তুমি যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো, এছাড়া তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যাডমিশনে মোটামুটি লেভেলের প্রিপারেশন অনেকেই নেয়, কিন্তু তোমার একটা এক্সেপশন প্রিপারেশন নেওয়া লাগবে। এক্সেপশন মানে এরকম না যে একজন হচ্ছে পড়তেছে এই রাস্তায়, তুমি ওই রাস্তায় চলে গেছো, এরকম না। তুমি ওই রাস্তায় যাবা, কিন্তু তোমার প্রিপারেশনটাকে কি করতে হবে, এক্সেপশন রাখতে হবে বা একটু ব্যতিক্রম রাখতে হবে, ঠিক আছে? মানে ব্যতিক্রম কেন? যারা ব্যতিক্রমী হয় তারাই হচ্ছে চান্স পায়, এবং যাদের মধ্যে হচ্ছে মানে খুবই ভালো প্রিপারেশন থাকে, ব্যতিক্রমী প্রিপারেশন, তারা কিন্তু ভার্সিটিতে টপ করতে পারে। তো ওভারঅল তুমি যদি এইসব বিষয় মাথায় রাখো, তাহলে কিন্তু দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবে। তোমাদের এই প্রস্তুতিকে গুছিয়ে ও সহজ করে দিতে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের এই ব্যাচে বর্তমানে অফার চলতেছে। তোমরা যারা হচ্ছে বর্তমানে অফারে ভর্তি হবে, তোমরা কিন্তু অনেক ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা জায়গায় তুমি হচ্ছে জানাতে পারো। আর আমাদের এই ব্যাচ থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, গুচ্ছ, চট্টগ্রাম সকল ভার্সিটি প্রিপারেশনই হয়ে যাবে। আমাদের এখানে তোমাদের প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে পড়ানো হবে, যাতে তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়, এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের পড়ানো হবে, যাতে তোমার যে ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়। আর আমাদের এখানে প্রত্যেকটা টপিক তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে। তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে, তোমাদের জাজ করা হবে, তোমাদের টেস্ট নেওয়া হবে। ওভারঅল সকল প্রকার সাপোর্ট হচ্ছে আমাদের এখানে পাবে। আর ধরো তুমি একটা সময় মানে কোন একটা পড়া পড়তেছো বা তুমি একটা প্রশ্ন সলভ করতেছো, তুমি আটকে গেছো, আমাদের সাথে তুমি যে কোনো সময় যোগাযোগ করতে পারবে। তুমি হচ্ছে পার্সোনালি কোনো একটা প্রবলেম সলভ করে নিতে পারবে। আমাদের এখানে কিন্তু এই সুযোগ সুবিধা রয়েছে। তো তোমরা চাইলে হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, সেরা একটা সাপোর্ট পাবে আমাদের এখান থেকে। এবং আমাদের এই ব্যাচ পরিচালিত হবে বিভিন্ন ভার্সিটিতে যারা হচ্ছে টপ মেরিট করেছে, তারা এখানে তোমাদের ক্লাস নেবে, তারাই তোমাদের দিক নির্দেশনা দেবে। ওভারঅল তুমি যদি হচ্ছে আমাদের ব্যাচ করো, তোমার একটা সুপার প্রিপারেশন হয়ে যাবে। তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আর আমি তোমাদের যে কথাগুলো বললাম, এগুলো তুমি যদি মেইনটেইন করতে পারো, অবশ্যই আমি তোমাকে বলছি তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে।